ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে 27 আগস্ট 2025 একটি নোটিফিকেশন পাবলিশড হয়েছে, যেখানে বলা হয়েছে এনএইচএম এর আন্ডারে যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন তাদের স্যালারি ইনক্রিজ হবে এবং তাদের যে এপিআর তার বেসিসে এই ইনক্রিমেন্ট হবে। কার কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে সমস্ত কিছু ডিটেলস এখানে রয়েছে এবং কারা কারা এই ইনক্রিমেন্টের আওতায় পড়ছেন প্রত্যেকের ডিটেলস এখানে আমরা পেয়ে যাব। যারা 15th ফিনান্সের আন্ডারে জয়েনিং করেছিলেন তাদের ইনক্রিমেন্টের কথা কিন্তু এখানে বলা হয়নি। যারা এনএইচএম এর আন্ডারে বিভিন্ন পোস্টে জয়েন করেছেন, সেটা সিএইচও হোক, স্টাফ নার্স হোক বা ফার্মাসিস্ট, ডক্টরস, যে কোনো পোস্টই হোক না কেন, প্রত্যেকেরই এই ইনক্রিমেন্ট হবে। একটি স্পেসিফিক ডেট দেওয়া রয়েছে, এই ডেটটার মধ্যে যারা জয়েন করেছে তাদের প্রত্যেকেরই ইনক্রিমেন্ট হবে। এখানে অর্ডার কপিতে বলা হয়েছে ফিক্সেশন অফ মান্থলি রেমুনারেশন অফ কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ আন্ডার এনএইচএম ফর ফিনান্সিয়াল ইয়ার 2025-26। 2025-26 এই আর্থিক বর্ষের জন্য এই ইনক্রিমেন্ট হবে। এবং এখানে একটি কথা বলে রাখি, যারা যারা এলিজেবল রয়েছে অবশ্যই দেখে নেবে তোমার নাম পাবলিশড হয়েছে কিনা। যদি কোনো ক্ষেত্রে তোমার নাম বাদ চলে যায় অবশ্যই হায়ার অথরিটির সাথে যোগাযোগ করো, কারণ এই ইনক্রিমেন্ট একবার হয়ে যাবে, সেটা 3 বছর আর কোনো ইনক্রিমেন্ট হবে না। অর্থাৎ 1 বছর যেটা ইনক্রিমেন্ট হচ্ছে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে, সেটা আর 26-27 এবং 27-28 এই ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত কোনো ইনক্রিমেন্ট হবে না। যেটা এখন ফিক্সড হবে সেটাই পরপর 3 বছর পেতে থাকবে। তো এখানে কার কত ইনক্রিমেন্ট হবে সেটা পয়েন্ট করে উল্লেখ রয়েছে। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যাদের পুয়ার এপিআর হয়েছে তারা কোনো ইনক্রিমেন্ট পাবে না, যাদের এভারেজ এপিআর হয়েছে তারা 3% ইনক্রিমেন্ট পাবেন এবং যাদের গুড, ভেরি গুড এবং এক্সিলেন্ট এপিআর হয়েছে তাদের 5% অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে। নেক্সট, কারা কারা এলিজেবল এবং কারা কারা এলিজেবল নয় এই জায়গাটা ভালোভাবে একটু ক্লিয়ার হয়ে নাও। 1.2 এই পয়েন্টে বলা হয়েছে অল দ্য নিউ এমপ্লয়িজ হু হ্যাভ জয়েন্ট বিটুইন 29th ডিসেম্বর 2020 টু 30th সেপ্টেম্বর 2024, যারা 29শে ডিসেম্বর 2020 সাল থেকে জয়েনিং করেছে বা 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে যারা জয়েনিং করছে, তাদের এন্ট্রি পয়েন্টের রেমুনারেশন যেটা রয়েছে সেটা ইনক্রিমেন্ট করা হবে। অর্থাৎ এক কথায় 2020 সালের 29শে ডিসেম্বরের পর যারা জয়েনিং করেছে এবং 30শে সেপ্টেম্বর 2024-এর আগে যারা জয়েনিং করেছে প্রত্যেকেরই ইনক্রিমেন্ট হবে যদি তারা এনএইচএম এর আন্ডারে জয়েনিং করে থাকে। পরের পয়েন্টে বলা হয়েছে অ্যানুয়াল ইনক্রিমেন্ট উইল নট বি অ্যাপ্লিকেবল ফর দ্য নিউ কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ হু হ্যাভ জয়েন্ট অন অ্যান্ড ফ্রম 1 অক্টোবর 2024। 1 অক্টোবর 2024-এর পর যদি কোনো ক্যান্ডিডেট জয়েন করে থাকে তার কিন্তু কোনো ইনক্রিমেন্ট হবে না, এটা এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। এখানে 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে রিগার্ডিং ফিক্সেশন অফ মান্থলি রেমুনারেশন ফর এমপ্লয়িজ অ্যাজ অন 1 এপ্রিল 2025। এই যে ইনক্রিমেন্ট হবে প্রত্যেকের ইনক্রিমেন্ট হবে 1 এপ্রিল 2025-এর ডেট অনুযায়ী। এখন সেপ্টেম্বর চলছে, বাট এখন যেটা ফিক্সড হবে সেই স্যালারিটাই এপ্রিল মাসের 1 তারিখ থেকে দেওয়া হবে। অর্থাৎ যাদের স্যালারি এতদিন পর্যন্ত বা 5-6 মাস অলরেডি স্যালারি দেওয়া হয়ে গেছে, ইনক্রিমেন্ট যেটা হবে সেই যে এক্সট্রা ইনক্রিমেন্ট সেটাও কিন্তু একবারে দেওয়া হবে সেপ্টেম্বর মাসের স্যালারির সাথে, সেটা এখানে উল্লেখ করা রয়েছে। এবার কারা কারা এলিজেবল আশা করি বুঝতে পারছো। এখানে ক্লিয়ারলি ডেট উল্লেখ করা রয়েছে 29শে ডিসেম্বর 2020 থেকে যারা জয়েনিং করেছে বা 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে যারা জয়েনিং করেছে, তারা যদি এনএইচএম এর আন্ডারে জয়েনিং করে থাকে তাহলে প্রত্যেকেই এই ইনক্রিমেন্ট পেয়ে থাকবে। আবার বলছি এই ইনক্রিমেন্ট 3 বছরে একবার করে হয়, তাই সুযোগ কিন্তু বারবার আসবে না। যারা এলিজেবল তাদের যদি কোনোভাবে নাম না থাকে, কোনোভাবে মিস্টেক হয়ে থাকে, অবশ্যই এটা নিয়ে হায়ার অথরিটির সাথে যোগাযোগ করবে। এখানে আমরা একটি কপি দেখাচ্ছি। এখানে 3 নম্বর পয়েন্টে লক্ষ্য করবে when such casual or daily rated or contractual workers are allowed to entry point basic pay, they will not get any other allowance like dearness allowance, house rent allowance, etc. However, their basic pay will be enhanced by 5% after every 3 years, and the 3 years will be counted by treating the period from 1st August 2011 to 1st July 2012। এটা যখন টিএমসি বা তৃণমূল কংগ্রেস প্রথম পশ্চিমবঙ্গে সরকার গঠন করে সেই সময়কার নোটিফিকেশান, সেই সময়কার নোটিফিকেশানে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজদের জন্য কিছু আপডেট বা কিছু আপগ্রেডেশন হয়েছিল, যেখানে এই ইনক্রিমেন্টের প্রসঙ্গ তোলা হয়েছিল এবং যারা পশ্চিমবঙ্গ সরকারকে লাস্ট 10 বছর সার্ভিস প্রোভাইড করে দিয়েছে বা যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী পশ্চিমবঙ্গ সরকারকে 10 বছর সার্ভিস প্রোভাইড করবে তারা
60 বছর পর্যন্ত কাজ করতে পারবেন, এর রিলেটেড একটি নোটিফিকেশন এখানে ছিল। সেই নোটিশেই ক্লিয়ারলি উল্লেখ রয়েছে প্রতি 3 বছর ছাড়া এই ইনক্রিমেন্ট হয়ে থাকবে। এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মী, ক্যাজুয়াল বা ডেডিকেটেড যে সমস্ত ওয়ার্কার রয়েছেন তাদের জন্য 2011 সালে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছিল। এই নোটিফিকেশনটি দেখলেই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে 3 বছরের আগে কোনো ইনক্রিমেন্ট হয় না, 3 বছর ছাড়া ছাড়াই ইনক্রিমেন্ট দেওয়া হয়। এখানে আমরা সরাসরি কয়েকটা বিষয় দেখানোর চেষ্টা করছি। এখানে 221 নম্বর পয়েন্ট লক্ষ্য করবে, এখানে যে টেবিল রয়েছে, মিস অনুস্মিতা দাস, তার এমপ্লয়ি আইডি রয়েছে, কোন পোস্টে তিনি রিক্রুট হয়েছেন, কমিউনিটি হেলথ অফিসার, এবং তার ডেট অফ জয়নিং রয়েছে 28/11/2022। তার যেটা স্টার্টিং পে ছিল বা যখন সে জয়নিং করে তার ইনিশিয়াল পে ছিল 20,000 টাকা। এই যে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের জন্য, তার স্যালারি ইনক্রিজ হয়েছে 1,000 টাকা এবং সেটা এখন দাঁড়িয়েছে 21,000 টাকা। অর্থাৎ 2022 সালে সে জয়েন করেছে, এখন 2025 সাল। এই যে মাঝে 3টে বছর তার কোনো ইনক্রিমেন্ট হয়নি, কারণ 3 বছর ছাড়া ছাড়া এই ইনক্রিমেন্ট হয়, যেটা 2022-23, 2023-24 এবং 2024-25 এই সালের মধ্যে যেহেতু ছিল তাই তার কোনো ইনক্রিমেন্ট হয়নি। এই যে ফিনান্সিয়াল ইয়ার 2025-26 এখানে তার ইনক্রিমেন্ট শুরু হচ্ছে এবং এর পরবর্তী সময়ে তার ইনক্রিমেন্ট কন্টিনিউ হতে থাকবে। নেক্সট 3 ইয়ার সে 21,000 টাকা করে পাবে এবং আরও পরবর্তী 3 বছরে যখন এই কাজে যুক্ত থাকবেন তখন আরও 5% রেট অনুযায়ী তার ইনক্রিমেন্ট হবে এবং সেটাও আরও পরবর্তী 3 বছর একই থাকবে। তো যারা এলিজেবল রয়েছেন তারা অবশ্যই একটু যোগাযোগ করবেন, যদি নাম না থাকে হায়ার অথরিটির সাথে অবশ্যই যোগাযোগ করুন, কারণ 3 বছর পর্যন্ত কিন্তু আপনারই কলিগ বা আপনারই অন্য ডিস্ট্রিক্টের কলিগের সাথে কিন্তু ডিফারেন্স হয়ে যেতে পারে। তাই যাদের নাম নেই তারা অবশ্যই হায়ার অথরিটির সাথে যোগাযোগ করুন।